তাদেরকে কি করে ভাগ করে দেয় যে এই এলাকাটা তোমার, এই এলাকাটা তোমার, এই যে এই টেম্পো স্ট্যান্ডটা তোমার, এই স্ট্যান্ডটা তোমার। তার মানে কি সেই এখান থেকে তার জীবিকাটা অর্জন করে নিচ্ছে। 17-18 বছর বিএনপি ক্ষমতা ছিল না, 13 জন এমপির 5,787 কোটি টাকা ঋণ খেলাফি। একটা সময় তো জামাতে বিএনপির সঙ্গে জামাত ইসলাম সরকারের ছিল, জোটের ছিল, তারা একই সঙ্গে সরকার চালিয়েছে। সেখানে দুর্নীতির অভিযোগ যখন বিএনপির বিরুদ্ধে করা হয়, সেই দাগটা কি জামাতের উপর এসে পড়ে না? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি এই বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে আপনি দেখেছেন, এটি কি শুধু মৌখিক অভিযোগ নাকি বাস্তবিকতা? আপনি 1.5 বছরে কি দেখেছেন? 1.5 বছরে এই পর্যন্ত 7,000 চাঁদাবাজির কারণে 7,000 নিজের কর্মীকে তারা বহিষ্কার করেছে। জামাতের বিএনপির রাজনীতিটা কেমন দেখেন, বিএনপির রাজনীতিটা হচ্ছে তারা হচ্ছে যেমন বিএনপির যারা করে রাজনীতি যারা করে বেসিক্যালি তাদের কোনো আসলে কোনো পেশা থাকে না, তারা রাজনীতিকে পেশা মনে করে। কিন্তু জামাত এই দিক থেকে একটু ব্যতিক্রম। জামাতের যারা আছে জামাতের কোনো জনশক্তি, জামাত হচ্ছে সবসময় তাদেরকে চিন্তা করে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে, চাকরির ব্যবস্থা করে দিতে। যে আমি একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, সেখানে 5,000 লোক চাকরি করবা, তুমি চাকরি করো তারপরে রাজনীতি করো। সেই 5,000 কি সবই জামাত ইসলাম? না না, মানে জামাত হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করে, যে তুমি আমার জনশক্তি, তুমি চাঁদাবাজি করা দরকার নেই, অবৈধ কোনো লেনদেন তোমার দরকার নেই, তুমি কর্মসংস্থান নিজে কাজ করে খাও। প্রতিষ্ঠান তৈরি করছে, প্রতিষ্ঠানে সেখানে ব্যবস্থা করে দিচ্ছে। আর বিএনপি কি করে, বিএনপির কোনো দলীয় কর্মী নেতা কর্মী তাদেরকে কি করে ভাগ করে দেয় যে এই এলাকাটা তোমার, এই এলাকাটা তোমার, এই যে এই টেম্পো স্ট্যান্ডটা তোমার, এই স্ট্যান্ডটা তোমার। তার মানে কি সেই এখান থেকে তার জীবিকাটা অর্জন করে নিচ্ছে। আপনি দেখেছেন তাহলে 7,000 কিভাবে নিজের বহিষ্কার হলো চাঁদাবাজির জন্য। আপনি দেখেছেন ঋণ খেলাপি, 17-18 বছর বিএনপি ক্ষমতা ছিল না, 13 জন এমপির 5,787 কোটি টাকা ঋণ খেলাফি। 5,000, চিন্তা করেন আপনি, যারা 17-18 বছর ক্ষমতা ছিল না সে 13 জন এমপির বিরুদ্ধে ঋণ খেলাপি। যে ব্যাংকে আপনি ওই দিন আমার একজন ক্লায়েন্ট আসে এসে বলে যে আমি আমার ব্যাংকে টাকা চাই, টাকা দেয় না, টাকা নেই। এই টাকাটা কোথায় গিয়েছে? আওয়ামী লীগ যেভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে, সাথে সাথে যখন আমরা হলফনামা দেখতে পেলাম তখন দেখতে পাই আমাদের যারা এতদিন ভিকটিম ছিল তাদের মধ্যে থেকেও 5,887 কোটি টাকা তারা ঋণ খেলাফি। আমরা নির্বাচন কমিশনকে অবাক হয়ে যায়, নির্বাচন কমিশন ওই দিন বললেন এই সালাম সাহেবের 1700 কোটি টাকা বলে যে টাকাটা দিয়ে দিয়েন। নির্বাচন কমিশনার বলতে সানাউল্লাহ সাহেব বলতে যে বুকের মধ্যে মানে কষ্ট নিয়ে আমরা এটা গ্রহণ করে নিচ্ছি। কেন? যারা ক্ষমতা আসার আগে এত কোটি টাকা ঋণ খেলাবি, এরা ক্ষমতা আসলে কি করবে? জামাত ইসলামে তো কি করবে? আপনি সিঙ্গেল দেখান, আপনি সিঙ্গেল দেখান, আপনি যখন একজন দেখাবেন তাহলে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। কিন্তু আপনি কি দেখেছেন? আপনি কয়জনকে আপনি দেখেছেন? আর তার এই বিপির মধ্যে কয়জনকে দেখেছেন? তার মানে এই যে চাঁদাবাজি, এই যে টেন্ডারবাজি, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। টেন্ডার, আমরা শুধু চাঁদাবাজি ছোট ছোট বিষয় নিয়ে কথা বলি, টেন্ডারবাজি নিয়ে কোনো কথা বলি না। এবার নতুন বাজেটে ওই দিন আমার কাছে একজন ক্লায়েন্ট আসছে, সে এসে বলল সে একটা এতে অনলাইনে যে হয় সে টেন্ডার হয়, সেই টেন্ডারটা সে অ্যাকসেপ্ট করেছে। সেই টেন্ডারের দাম ছিল হচ্ছে, সে সর্বোচ্চ দাম দিয়েছে মানে 50 লক্ষ টাকার মধ্যে 47 লক্ষ টাকা সে দিয়েছে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিল সে দিয়েছে 40 লক্ষ টাকা। পরবর্তীতে পেয়েছে সে, কিন্তু পরবর্তীতে তাকে এসে ধরা হয়েছে যে তুমি এটা উইথড্র করো, আমি 40 লক্ষ টাকা আমি ওইটা নিব, কারণ এখানে আমি টাকা পয়সা দিয়ে করেছি। তার মানে টেন্ডারবাজি কিভাবে হচ্ছে? তার মানে এই জিনিসগুলো তো বলতে হবে।